তুমি হইতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমারই নিশান। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা যাইলে বাড়ি যাইলে দুনিয়াতে, বাড়িওয়ালা যাইলে বাড়ি যাইলে দুনিয়াতে। তুমি যাই করো জীবনে না করো, জীবনে এলাম তোমার মসজিদের মাইকেই হবে। বাড়ির যাবি, বাড়ির খান, বাড়ির বিছানা, বিবি বাচ্চা বাড়িরা মসজিদের রক্ষানো পালকিতেই তোমার মধ্যে হইবে। এই জন্য বলি ভাইয়ারা আমার, মা বোনের রাখবো আমার, সামনে সময়টা খুব কঠিন। আই কইছিল চলিয়ে ইনসানে হি, আই কইছিল চলিয়ে ইনসানে হি, याद रखो बंदा है मेहमान नहीं। अरे जागना है पूजा गीले अपना के छाया बोले, हसन तो सूया करूँगे खा के छाया बोले। तुम दुनिया से तामसा हर दिन तुम्हारे बारे में चला রং তামসার জন্য না, বড় বাড়ি মানতা, ঘর মানতা, কাঁচা বুড়ি করতা, বাহাদুরি করতা, এই জন্য না। তুমি জানিয়ে রাখো আল্লাহ গোলাম কথাটা স্মরণ রাখিও, আল্লাহ গোলাম তুমি কথাটা স্মরণ রাখিও, মাথা রাখিও। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, মৃত্যুর পরে যদি না জানতে হয়, আহা, মৃত্যুর পরে যদি সুখ না হয়, দুনিয়ার সুখ দিয়ে কি হইব? মৃত্যুর পরে যদি মুক্তি না হয়, দুনিয়াতে যেন গেলে পুলিশে ধরলে, থানা ধরলে, কত মাসে সুপারিশ করবো, ধরবো, আইবো, যাইবো, কিন্তু একটা বাড়িতে স্মরণ রাখবো তোমার আমার, সেই যদি কেউ যাইবো ভাইবা করে ভাইবা। আদরের ময়দান কত কঠিন, আমার নবী আদরের মেয়ে সাধুর জান্না ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, ফাতেমা ইনতিজির থেকে বিনান্নার, জাহান্নামের আগুন থেকে নিজে রক্ষা করো। আল্লাহ কুরআন খুলেন, দেখুন আল্লাহ কি কয়, ইয়া আইয়ুহান নাসু তাকুন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুন নার, ওই জাহান্নামের আগুনকে ভয় করো, যে জাহান্নামের আগুন লাকড়ি হবে মানুষ এবং পাথর। কোন মানুষ কি? এই যে চেহারায় কুলতে মানুষ, কিন্তু রূপে গুণে মানুষ, কিন্তু সিরতে মানুষ না, আখলাকে মানুষ না। এই মানুষ কিন্তু জাহান্নামের লাকড়ি। মানুষের অন্তরে আল্লাহর ভয় নাই, পাথর তো পর্যন্ত কোরআন শরীফ করিয়া কাঁদবে করিয়া, আল্লাহ কাঁদতেছে, কাঁদিয়ে পাথরকে বলে দুটো লাকড়ি বানাইলো। পাহাড়ি দিকে যায়, একটা বছর কান্দে মানুষের মতো না, আরে আল্লাহর দরবারে খালি কান্দে, আমি তো কান্দি না, খালি আসি। দিন কিন্তু আইতাছে রং তামসা দিকে দুনিয়াটা মস্ত বড় দাউ দাউ বুদ্ধি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, যা করণের করে নাও, এই যাই না কান্দনের দিন আইতাছে। এগুলোকে চেষ্টা করিয়া বেড়ে কান্দ, আল্লাহ তুমি আমাকে মাফ করো, যা করছি ভুল করছি, নবীর পথে, সাহাবীদের পথে, কোরআনের পথে, ইসলামের পথে আমাকে পরিচালিত করো। আল্লাহর দরবারে রুচি পাইবা, সুবহানাল্লাহ। এই জন্য বাবা সকল, ভাই সকল, আমার তো ওয়াজের সময় না, ওয়াজ আমার না, ওয়াজ আমরা কান করি না। নবীজি মেরাজ শরীফ গেছেন, দেখেছেন দুলোহের মধ্যে মেলুহের অবস্থা, সাপের দিয়া ধরছে শরীরের মধ্যে, একটা সাপ স্তনের মধ্যে, মাথার মধ্যে, আল্লাহ এক মেলুকারী মাথা উদাম ধরিয়া থাকতো, হাসতো, পরপুরুষরে দেখাইতো। এই কারণে 1 বছর পরে পরে একটা ভক্তি আইয়া কয় বড় দিতে, এই মাথার আমাদের একটা সুহর দেয়, সুহরটা দিলে এত যন্ত্রণা আরম্ভ হয়, শীত কাটতে দিয়ে মন ওই দুনিয়ার মধ্যে শুনে সব পাগল হয়ে গেছে, সব পাগল হয়ে গেছে। দশটা তো আমরা না, নদী দেখে কোন মেয়ে লোকের 16 সাপ ঘুরছে,
জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এই কষ্টটা কেন, এই শাস্তিটা কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া নবী আল্লাহ, কোরআনের আইন মানছে না, আল্লাহর বিধান মানে নাই। আল্লাহ কি পর্দার বিধান দিছে না? নারীদের কি বলে নাই? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমার সম্মান হেফাজতে থাকো যদি স্বামীর বাড়ি এরিয়ার ভিতরে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মেয়েদের প্রত্যেকে আল্লাহর বান্দাবান্দি পয়দা হয়, আল্লাহ নারীদেরকে পছন্দ করে, বেশি মহব্বত করে। আমার নবীও বিদায় হজ্জের বাসনে করে দিচ্ছেন, তোমরা নারীদেরকে আদর করে যত্ন করো, এদের অধিকার থেকে বঞ্চিত করো না। ইসলাম অধিকার বেশি দিচ্ছে, জুড়ে কোন আল্লাহু আকবার। নারীর মর্যাদা, সন্তানের জন্য মার চেহারা, সন্তানের কবুলিও তোমরা হজের সওয়াব দিচ্ছ। এবং কোরআন হাদিসে কোন জায়গাতে আছে যে একটা পুরুষের চেহারা দেখলে মানুষের সবজিরা গুনাহ হইব, বা পুরুষের চেহারা দেখলে হজের সওয়াব হইব? এরকম কোন পুরুষ পৃথিবীর মুখে আছে? আছে বলেন না কেন? না। কিন্তু একটা মেয়ে লোকের দাম কতটুক দিছে নবীজি? কতটুক দাম দিচ্ছে? যে মা সন্তান যদি মার চেহারা সুদৃষ্টিতে দর্শন করে, সন্তানের আমল নামায় কবুলিয়ত তোমরা হজের সওয়াব পাবে। তাহলে মার চেহারার দাম কত? মক্কা মদিনার চেহারা হইল মার চেহারা। এই চেহারার কোন বিধান আছে? ও তো পরিবর্তন হয়ে গেছে। চুলগুলা বসি আলিফ কালি বাগনিতে একটা, রাম কালি নীল কালি নুনের উপরে একটা, ওহত ব্যক্তি দেহি কালি পেট কালি পিঠ কালি কহালেও না যাই একটা। আমার আগে মুক্তি করিল, আমার যা ফুলে দিতুন তামসার জায়গা হইছ, তামসার জায়গা না, তোমার বহুত দাম আছে। অনেক নারী জান্নাতে, জুড়ে কোন সুবহানাল্লাহ। অনেক নারীরা ইসলামের জন্য জীবন দিছে। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম নারী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলাম রক্ষার্থে, কোরআন রক্ষার্থে, দ্বীন রক্ষার্থে জীবন দিছে। ইতিহাসের প্রথম পাতায়, জুড়ে কোন আল্লাহ। ইসলামের কি অবদান আছে? নারীরা জাহাজের মধ্যে সন্তান পর্যন্ত দিয়া দিতে নবীর জন্য, জুড়ে কোন সুবহানাল্লাহ। ময়দানে কিছুই নাই, মাথার ফুল পর্যন্ত কাছে নবীর দরবারে দিয়া দিতে, জুড়ে কোন সুবহানাল্লাহ। তোমরা মাথার চুল দিয়ে কি করবো? রাসূলুল্লাহ, আমরা ঘোড়ার যে গতি বানানি হয়, রশি যদি হয়, চুল দিয়ে বেরি হয়, আর রশি হিসাবে ব্যবহার করবে। নবীর দরবারে যেরকম নতুন বাচ্চা দিয়া দিছে না, ভালো বাচ্চা যুদ্ধের মাঝখানে দিয়া দিবে। নবী বলতেছে, তোমার শুরু শুরু বাচ্চারে আমি বিপদ করবাম, এই দিকে যে কি করবাম। আপনার জন্য আমার মহব্বত, ইসলামের জন্য যুদ্ধ করতে গেলেন কাফেরদের সঙ্গে। আমি কিছুই টাকা দিতে পারলাম না, পয়সা দিতে পারলাম না। নবী আমার দুই পেয়েছিলেন, বাহানা আপনার দিতে হবে না। যদি কোন দিন বেঈমান কাফেরের দল আপনাকে ইট মারে, তীর মারে, আপনার শরীরে রাখবার আগে আমার সন্তানরা তীরের সামনে দরিয়া দিবেন। আপনার নবীর শরীরে একটা আঘাত যেন না লাগে। নারীদের কত অবদান! আপনার বুকের সামনে ধরবেন, কিন্তু আমার সন্তানের শরীরে লাগুক, আপনার শরীরে না লাগুক। আরে কত নিয়ে কয়েছে আমরা জানতা দিয়ে পুরো কোনটা শেষ করে চলে। সুবহানাল্লাহ। একদিন নবীজি গিয়া দেখেন যদি খাদিজার চেহারা মলিন কাঁদতেছে, আল্লাহ নবীজি কয়, স্ত্রীর চেহারা মলিন দেখে স্বামীর কাছে কারণ হবে এই কথা। দুজুকা খাদিজা, তুমি এত দুঃখিত, এত কান্দ কেন? আমার জীবনে এত জীবন ভুলে নিছি, এত মলিন চেহারা তোমার দিচ্ছি না। দুজু খাদিজা একটু অক্ষর পাইছেন, বার্ধক্য অবস্থায় কবরের কথা স্মরণ হয়ে গেছে না। আমার
তোমার কেউ বাইরে কি হচ্ছে তোমার খাদিজা মুখ বেজা কানতেছে বড় বুদ্ধি ছিল সুবহানাল্লাহ লোকরা স্বামী সন্তুষ্টি আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার আরো জোরে কোন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ ছায়া বলছে সুবহানাল্লাহ নবীজি আমি খুশি হইব সেদিন যাও লাগবো বলে কি আমি যদি বলি আমার শরীরের সাত বছর দিয়া আমার কাপড়ের কাপড় দিবা নবীজি কত কাপড় তো আলাদা আমার শরীরে তা দূর করে চাইলা কবরের কথা স্মরণ হয়ে গেছে কবরের মাটিতে চাপাটা দিব কেমনে সহ্য করবান আপনার শরীরে কম্বল মুবারক কাপড়ের কাপড় হয় হয়তো কবরের মাটি আপনার কম্বলের বরকতে চাদরের বরকতে আমাকে কবরের মাটি চাপা দিবে না জানতে হবে নিরালা একটু ভালো লাগে নিরালা কাপড় লাগবে এই যে গুরুস্থান ওইটা নতুন গুরুস্থান ভাগলা মসজিদে এই কিছু যাওয়া জানতে হবে নিরালা চতুর্দিকে রইব শুধু মাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ মাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ মাটি অনেক আছে রইবে ঠিক আছে তোমার দিলাম এরকম খুশি হোক বলে আরেকটা বলে কি আমি বললে জানা জানা জানলে ইমাম ওই বাড়ি জোরে জোরে বলি মারা যাওয়ার পরে আমাদের দাফন করিয়া সম্মান করিয়া যাইব আপনি কিন্তু আমার কবর যাবেন না আমার কবরে দেখবেন অবস্থা আমি কিন্তু আপনি কাম পারি না পারি কবরের মাঝে আমার সঙ্গে কি ব্যবহার করে না দেখিয়া আমার কবর আপনি ত্যাগ করবেন না আল্লাহু আকবার জোরে আল্লাহ ঠিক আছে তোমার ফেলে দিচ্ছি এই যে ইন্তেকাল করছে নবীজি সবাই কয়বর থেকে সরাই দিচ্ছেন নবীজি দাঁড়ায় দিচ্ছেন একটু পরে নবী দেখলেন কয়বরের মাটি দুই দিক দিয়ে খাদিজার কবর এই ভাই আসতেছে আমার নবীজির জীবনে কত সাহায্যকারী খাদিজা ছিল এইটা ইতিহাস করে গণতান আমার নবীজি খাদিজার ভয়াবহ অবস্থা দেখিয়া উঠেয়া কয়বর নদী ফুটে গেলেন ভালো পাশের কবরের মাটি আমার নবীজি হাত দিয়া শক্ত করে ফিরাইতে লাগলেন আল্লাহর কাছে কাঁদতে লাগলেন মাটিরে ভয় দিতে লাগলেন মাটি আমার বিবি খাদিজা জীবন ইসলামে কত সাহায্য করছে আমার বিবি খাদিজার কত অবদান ইসলামে আজকে বিবি খাদিজার কয়বার মাটি এইভাবে আসতে পার আল্লাহ দুহাই দেই মাটি রে আমার চোখের সামনে খাদিজারে কষ্ট দিও না দূরে সরে গেছে দূরে দূরে জিজ্ঞাসা করতেন ইয়া রাসূলুল্লাহ এখন থেকে বুঝলাম কয়বর মাটি থেকে হরণ করে না বলে আমরা আইলাম না আমরা খাদিজা ওসিয়ত করে গেছেন দেখছি কিন্তু খাদিজার কয়বরের মাটি এইবারে আসছে আমার চোখের সামনে আর সহ্য হইছে না আল্লাহর ভয় দিতে দিতে কয়বরের মাটি দূরে সরে গেছে দূরে গল সুবহানাল্লাহ আর কিনা কয়বর না আল্লাহ জানা বাবা না আবার কি করলো হতে যা কোনটা কার মরণ হয়েছে কোথাও সাড়ে তিন হাতে মাটির বর কারো আপন কারো বর সাড়ে তিন হাত মাটির বর কারো আপন কারো বর কারো হবে বলের বাগান কারো বা হবে জাহান্নাম আমার নামে সেই দিন তোমার আদার করে বসি ওই কবর
কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী